আলু বীজের দামই বাড়তেছে না, এটার উপরে গজব নামছে। কৃষক বলে সরকার কিছু আর না যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু জমে উঠেছে, কিন্তু দাম নাই। ক্রেতা শূন্য মার্কেট, আমদানি আছে বেশি, দাম কিন্তু পানির দরে বিক্রি হচ্ছে। আজকে কিন্তু সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে জানাবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বাজারে তো বিভিন্ন বাজারে দেখতেছি দাম বেড়ে যাচ্ছে, শুধু আলু পেঁয়াজ আলু বীজের দামই বাড়তেছে না, এটার উপরে গজব নামছে। সব জিনিসের দাম বাড়ছে কিন্তু আলু বীজের দাম বাড়ছে না। কৃষকের এই জিনিসটা একদম শেষ হয়ে গেল। কৃষক এটার দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। কেন? পরিবহনের দাম তো বেড়ে যাচ্ছে। পরিবহনের দাম বাড়ছে, ভাড়া কেজিতে 1 টাকা 2 টাকা বাড়ছে, তারপর ওখানে কৃষকের আবার কমে গেছে। এটার উপর ভিত্তি করে ব্যাপারীরা কিনতেছে মাল, কিন্তু কাজ হচ্ছে না। এটার বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। আলুর কি একই অবস্থা? আলু একই অবস্থা। আলু বাজার বাড়ার আপাতত সম্ভাবনা নাই, হয়তো যা স্টোরে যা বাজার বাড়তে পারে। পেঁয়াজ আরো 1 মাস 2 মাস পরে যা বাড়তে পারে, আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই। 1 মাস পরে যা বাড়ে। আল্লাহু আকবার। এই যে ভালো মানে পেঁয়াজ আজকে কত বিক্রি করে? এগুলো পাবনা 33 রাখিটা। 33। আর এই যে মোটা দানা দেখতেছি, মোটা দানা ওটা হলো 30 টাকা বেচতেছি। 30 টাকা বিক্রি করছেন। আর এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা 30 টাকা। এটা কোথাকার মাল? সোনাপুর, রাজবাড়ী সোনাপুর। আর এই মাল? এই মাল ঝিটকা মানিকগঞ্জ 28 টাকা। 28 টাকা বিক্রি করছেন। আর এই যে নাটোর রসুন কত বিক্রি করছেন? 62 টাকা 65 টাকা 62 টাকা 65। এটা কত বিক্রি করবেন আসলে? এটা 62 টাকা। আর এইটা একই মাল। একই মাল। আর সামনে যে কুচির মাথা? কুচির মাথা আজকে 42 টাকা বেচে ফেলাইছি। আর কুয়া রসুন? কুয়া রসুন 45। এই তো বাজার। এই হলো বাজার। বাজার মানে একেবারে ধস। আর আলু যাচ্ছে কত? আলু আলু ওই ধরেন 14 টাকা 13 টাকা 15 টাকা। ভালো আলু 15 টাকা 14 টাকা, এভাবে চলতেছে আর কি বাজার। এই বাজার, বাজারের এই পরিস্থিতি। আপনারা দেখতেছেন না কৃষককে? না, আমরা দেখবো কিভাবে। ঠিকানা দেন। কৃষকে আমরা দেখো মেসার সততা বাণিজ্যালয়, হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট, দোকান নং 61, 01717 692813। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আল্লাহ রাখছেন, আপনি আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ। সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে নাকি? কই বাড়ছে? তো একটা বাড়ে। পেঁয়াজ রসুন আলুর দাম তো বাড়ে আলু না। আর পেঁয়াজ তো খাদ্য জিনিসে বাড়বো করতে তা বুঝতে পারছেন না, আপনারা টাইট দিয়ে দিচ্ছেন যাতে না বাড়ে। না। বর্তমানে সিজন আলু দাম পেঁয়াজ দাম বাড়ে করতে সিজন না, পরিবহন কষ্ট মানে বাড়তিছে, তারপরে বাড়ছে না। 1-2 যেটা বাড়ছে এটা হলো পরিবহন আজকে বাড়ছে 1-2 টাকা। আজকে সর্বোচ্চ যাচ্ছে কত? সর্বোচ্চ বেচছিল 32 টাকা কেজি। 35 টাকা আছে। 35 টাকা কেউ বেচতে পারে। বেচতে পারে। 32 টাকা কেজি। আচ্ছা, আপনার এইটা যে রফিক মার্কা কত বিক্রি করছেন? এটা বেচছে 28-29 টাকা কেজি। 28-29 টাকা। আর এই যে পোসামাল? এটা বেচছে 26 টাকা কেজি। এইটা 26 টাকা। আর ভিতরে 1 নাম্বারটা কত বিক্রি করছেন? এটা বেচছে আপনার হলো 30 টাকা কেজি। 30 টাকা। আর এই যে এটা মালটা বেচছিল 18 থেকে 20 টাকা কেজি। এটা কি এত সুন্দর মাল? হ্যাঁ, এটা খুব মোটা মাল। এটা হলো বিপ্লব সুপার কেট, এটা হলো 18 থেকে 20 টাকা কেজি। আচ্ছা, আর এই মালটা? এটা হলো ফরিদপুর, এই সোনাপুরে। এটাও বেচছে আপনার 27 টাকা কেজি। 27 টাকা এটা কেজি। হলো 25 টাকা কেজি। এই যে 25 টাকা। ভিতরে আর কি ভালো মাল রাখছেন? আছে আপনার মাল আছে 32-33 টাকা কেজি। 35 বিক্রি করেন না আপনি? না, 35 বিক্রি করেন না। এই যে রসুন আজকে কত বিক্রি করছেন? রসুনটা বেচছে আপনার হলো 40 টাকা কেজি। এটা কুচির মাথায় বলা চলে। হ্যাঁ, কুচির মাথা 40। আচ্ছা, আর এইটা এটা বেচছে 58 টাকা কেজি। এইটা 58 টাকা কেজি। নাটোর। নাটোর 65-70 আছে নাটোর। নাটোর আছে 65-68 আছে। এবং কালকে ভালো মানে 80ও দেখেছি, হ্যাঁ, বড় বড়। আর আলুর বাজারটা যায় কেমন? আলুর বাজার বর্তমানে 13-14। 15 দু একটা আছে না, 15 নাই। এটা আছে। কথা কেউ যদি বেচে 13-14 বন্দিগিরাম ফাটাফাটি মাল, খাইবা খাও। ফাটাফাটি অফার দিয়ে গেলে ওই ব্যস্ত 2-4 দিনের সব বেচতে পারে না। বেচতে পারে না। এই দিয়ে কি কৃষক চলে? কৃষক বলে সরকার কিছু আর না যায় না। কি আসলে কম দেখি দাঁড়াতেও তো পারতেছে সরকার না। একটু কৃষকদের খেয়াল রাখলে আলু পেঁয়াজ সব শর্ট পড়বো না, আর বিদেশ থেকে এনে ব্যস্ত হইব না। সরকার যদি একটু স্বইচ্ছা থাকে, সহানুভূতি থাকে। সরকার তো চায় জনগণ সবাই খুশি শান্তি থাকুক। সরকার যদি একটু সহানুভূতি দেয় কৃষকের দিক, তাহলে আপনার পেঁয়াজ যেমন আলু কোনটা সেই দেশে শর্ট পড়বো না, বরং সেই দেশে আর বিদেশে মাল আনতে হবে না। এই দেশে এদেশে থাকবো। এক সময় 5 টাকা বাড়লো, দেশের টাকা দেশের বিদেশে আর গেল না। কথা বুঝতে পারছি? না, বাইরে থেকে তো সরকার আর আনে না, কিন্তু সরকার তো বুঝেনি তো এখন আমদানি বেশি হয়ে গেলে সরকার এখন রপ্তানি করতে পারে, বাইরে রপ্তানি করতে বাইরে পারে। রপ্তানির মতো ইয়ে নেই। তাহলে সরকার কি করবে? সরকার প্রোডাকশন কস্ট কমায় দিলে তাহলে কিছু কিছুটা বাড়ছে, কিন্তু উৎপাদন খরচ বেশি, সব কিছুর দাম বেশি, শুধু উৎপাদিত দ্রব্যের দামটা কম। বর্তমানে যে একটা দেশে একটা জুনের দাম, যে দাম বদলা যে দাম 1000 টাকার নিচে নেই। তাহলে
এই বস্তা কি এখন কি 60 টাকা হয়েছে না 15 টাকায় আছে? এই বস্তা 50-52 টাকা, 50 আর টাকা আগে ছিল 15 থেকে 20 টাকা। ওই তো আর হাত দিলে আগে টাকা। ছিল 90 টাকা, বাড়াইলে 130 টাকা ভাড়া। ভাড়া। কি এটা এই পেঁয়াজ ফরিদপুরতে ভেজেছি আনতে এখান থেকে? প্রতি বস্তা আগে 90 টাকা, 130 টাকা। আর রাজশাহী থেকে আসতে কয় টাকা লাগে? রাজশাহীতে 140-50। 140, 50, 60। আচ্ছা, আপনারা যে রসুন কয়লি কত নেন? রসুনের কয়লে 2 টাকা, 2 টাকা। পেঁয়াজে? 1 টাকা। আর আলুতে কত নেন? 1 টাকা। 1 টাকা। এই দিয়ে আড়তদারি চলে? এই চলে। মাশাআল্লাহ, শুকরিয়া। কিন্তু আপনাদের লাভ থাকে, কৃষকেরই শুধু লাভ হচ্ছে না, এই যে খুচরা বিক্রেতার অনেক লাভ খুচরা বিক্রি তো কিছু লাভ হবে, হবেই। তারা তো বিক্রি করে, কষ্ট লাভ করে। করবে 10 বছর 100 মান লাভ হবে। ঠিকানা দেন। চাঁদপুর বাণিজ্য মিরপুর 1, 01726 126128906। ধন্যবাদ।